বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, গল্পের গরু গাছে ওঠে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউ স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক। আমি রিও। আজকে চলে এসেছি আমরা সিংঘাম 3 মুভি রিভিউ করতে। সরি, সিংঘাম 3 ট্রেলার রিভিউ করতে। ট্রেলার। অ্যাকচুয়ালি মুভি রিভিউ কেন বলে ফেললাম তার পেছনে কারণটা হচ্ছে এটাই যে এত বড় ট্রেলার দেখার পরে আমার মনে হলো যে আর মুভির জন্য হয়তো 25% মতো বাকি আছে। কারণ বাকি বলতে দেখো বেসিক্যালি ওই পপকর্ন আর কফি খাওয়ার জন্য যে টাইমটুকু আর সালমান খানের এন্ট্রি, এইটুকু বাদ দিয়ে বাকি সব দেখে ফেলা হয়েছে। সো এই ট্রেলারটা কেমন লাগলো আমার, লিটারলি বলতে গেলে মানে হাসি পেল। এ কারণ দেখো যে সিংঘামের সময় যে বাজিরাও সিংঘামের যে হাইপসটা তৈরি হয়েছিল এবং সেখানে যে তার যে ক্যারেক্টারাইজেশন, সেখানে রোহিত শেট্টির যে কাজ, তখন কিন্তু একটা লেভেল ছিল ভাই। ফাইনালি সিংঘাম 3তে দেখলাম যে স্টোরি আর কিছু নেই। এবার রোহিত শেট্টির মনে হয়েছে তাহলে সিংঘাম নিয়ে কিছু বানাতে হবে। তাহলে কি করে বানানো যায়? তাহলে একটা কাজ করো, একটা কপ ইউনিভার্স তৈরি করে দাও। মাল্টিভার্স একদম, যেখানে খেলা হবে। একদম যেখানে তোমার এই যারা যারা এরকম পুলিশের চরিত্রে অভিনয় করেছে টেনে নিয়ে আস। তাদেরকে টেনে নিয়ে আসে ধরে ধরে, সেটা যে যেখানকার চরিত্রে হোক না কেন, কোনো চাপ নেই। এবার এটাই ঘটেছে, এবার একটা পাঁচমিশালি তরকারি তৈরি হয়ে গেছে। 5 জনে আছে। You know what I mean? What I mean. এবার বেসিক্যালি হচ্ছে সেটাই হয়েছে। একটা কথা আমাকে বলো তো, এখনকার যুগের জেনারেশনের ছেলে মেয়েরা কোনো দিন তাদের বাবা মায়ের সাথে বসে কি রামায়ণ নিয়ে ডিসকাস করতে পারে? রাম সীতাকে বাঁচানোর জন্য লঙ্কায় চলে গিয়েছিল এবং এইসব নিয়ে ডিসকাস তুমি কি বাবা যাবে? তুমি কি বাবা যাবে যদি মা হারিয়ে যায় এরকম? হারিয়ে যায়। হুম। মানে এটা রোহিত শেট্টি বলেই পসিবল। গল্পের গরু গাছে উঠে টং টং করে নাচছে ভাই। টং টং। সকাল থেকে এসে যাচ্ছি বিষয়টা নিয়ে। সত্যি তাই। মানে হ্যাঁ, তবে কি খাজা জিনিস বানিয়েছে না? একদমই বানায়নি। কারণ দেখো, যদি স্টোরি বাদ দিয়ে, মানে স্টোরি বাদ দিয়ে যেটুকু পার্ট পড়ে থাকে, সিনেমাটোগ্রাফি, হ্যাঁ। এডিটিং, লাইটিং, গাড়ি ওড়ানো, এইসব ব্যাপারগুলো কিন্তু ভাই একদম ক্লাস। এন্ট্রি গুলো দারুণ। এন্ট্রি গুলো যতই মানে 5 জনের এন্ট্রি 5 রকম ভাবে, কিন্তু 5 জনের এন্ট্রি দেখে কিন্তু মজা এবং তো এসছে। রোহিত শেট্টির জন্য বা রোহিত শেট্টির হাত ধরে অনেক দিন পর সিনেমা জগতে আবির্ভাব ঘটেছে অর্জুন কাপুরের। লাস্ট সিনেমা মনে আছে তো, লেডি কিলার? কত Yes. টাকা কামিয়েছে জানি তো। শেষমেশ ইউটিউবে ছাড়তে হয়েছে। কি অবস্থা দেশের! বুঝতেই পারছো, একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার, এটা ভিলেন আছে। এবং এটা রাবণ। সিনেমাটার বাজেট 350 কোটি, সবাই চমকেছে 350 ওই আফটার আদিপুরুষ, ওই এই কি এই করে? আদিপুরুষ রামায়ণটা করতে হয়নি, ওটা সূর্য এই আমাদের সিঙ্গাম 3 তে ঢুকিয়েছে। একদম টাকাটা এখানে গেছে। ভাই, 350 কোটির পেছনে ভাবো এতগুলো অভিনেতা অভিনেত্রী আছে, হ্যাঁ। তাদের রেমুনারেশন দিতেই তো চলে যাবে ভাই এতগুলো টাকা। অক্ষয় কুমারই নিয়ে নিয়েছে। তাহলে তো ব্যাপারটা বুঝতে পারছো না? এইবার ব্যাপারটা হলো কি বলতো, যে হ্যাঁ। বুলবুলের 3-তে হ্যাঁ। একটা ক্যামিও চরিত্রে কিন্তু অক্ষয় কুমার আছে। আছে। সিঙ্গামেও দেখতেই পেয়েছো অক্ষয় মানে কুমার উনি আছে। এখন হচ্ছে ওনার মাল্টিভার্স চলছে এখন। তো অক্ষয় কুমার মাল্টিভার্স, এখানে স্ত্রী, এখানে ভূত বাংলা, এখানে বিবি 3, মানে চারিদিকে শুধু অক্ষয় 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 অক্ষয়। হ্যাঁ, মানে অক্ষয় ভার্সেস অক্ষয়। হ্যাঁ, এরকম ঈদ, হচ্ছে। দিওয়ালি 1 নভেম্বর বিশাল ব্যাপার। দেখতে পাবে। হ্যাঁ, সত্যি কথা, এটাই হবে আমার মানে মনে এই হচ্ছে। 4 মিনিট 58 সেকেন্ডে এই ট্রেলারটা কাটা হয়েছে, এটা একটা যে কতটা বেনিফিট তার পেছনে কারণটা কি জানো? সালমানের পার্টটার এখনো অভিনয় হয়নি, মানে শুটই হয়নি। এটা এখন ভাবনা চিন্তা এসছে। হ্যাঁ, যে- এবার সালমানের পার্টটা যদি শুটটা ঢুকে যেত তাহলে তাহলে তো 5 মিনিট 20, 30, 40 পৌঁছে যেত। একদম আরামসে। সেটা তো হয়নি, হ্যাঁ। ওই জন্য ওটা 4 এটা মিনিট। মেনলি ব্যাপারটা হচ্ছে এতগুলো ফ্যান ক্লাবকে ওরা একসাথে নিয়ে এসে একত্রিত করে ব্যাপারটাকে ঘটাতে চাইছে। রাইট, তাহলে 800 300 মানে 300 কোটি টাকা তো উঠাতে তো হবে নাকি? অবভিয়াসলি। তাহলে তো সো এই ছিল হচ্ছে একটা বিশাল বড় ট্রেলার রিভিউ। রিভিউ ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ। অক্ষয় কুমারই টাকা কামাচ্ছে, দারুণ টাকা কামাচ্ছে।